আজ আমরা সিরিজ সলিউশনের উপর একটা অঙ্ক করব ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তা এখানে প্রবলেমটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু এক্স ডিওয়াই ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন নর্মাল যে প্রসেসগুলো আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার, সেই নিয়মে এটাকে সলভ করা যাবে না। করা যেত যদি এখানে শুধু প্লাস ওয়াই মাইনাস ওয়াই থাকতো, তাহলে এটা কচি অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে করে দেওয়া যেত। কিন্তু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই টার্মটা থাকার জন্যে এটা ডিস্টার্ব করছে, তাই এটা নর্মাল নিয়মগুলোর মধ্যে দিয়ে সলিউশন করা যাবে না। তাই এই ধরনের ইকুয়েশন সলভ করার দুটো নিয়ম, একটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট যদি থাকে সেই ধরনের সিরিজ সলিউশন করা হয়, আরেকটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট যদি হয় সেই ধরনের সেই ধরনের প্রবলেমের সিরিজ সলিউশন করা হয়। এখানে দেখা যাচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু এর কোএফিসিয়েন্ট আছে যেটা এক্স স্কোয়ার, সেটা যদি আমরা রাফলি বলছি যদি 0 করি তাহলে এই যে পয়েন্টগুলো পাবো এগুলো সিঙ্গুলার পয়েন্ট। সেই পয়েন্টগুলো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়, আবার শুধু সিঙ্গুলার পয়েন্ট হয়। এটা আমি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট আর সিঙ্গুলার পয়েন্ট আমার একটা অলরেডি ভিডিও করা আছে, প্লেলিস্ট থেকে দেখে নেওয়া যেতে পারে। আজকে সেটা আমরা ডিসকাস করছি না, এটা সলভ করব আমরা। তার জন্যে এখানের এক্সটা হচ্ছে এখানে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তা দুটো নিয়মই সলভ করা হয়, যদি অর্ডিনারি পয়েন্ট থাকে একটা নিয়ম, আর যদি এখানে এক্স ইকুয়াল টু 0টা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট তার জন্য আরেক নিয়ম। যদি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে ফ্রোবেনিয়াস মেথডে সলভ করা হয়। যেহেতু এক্স ইকুয়াল টু 0 এখানে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, তাই আমরা ফ্রোবেনিয়াস মেথডে এটাকে সলভ করবো। ঠিক আছে, আচ্ছা দেখা যাক কীভাবে সলভ হচ্ছে। যেহেতু এক্স ইকুয়াল টু 0 is a regular point, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট যেহেতু, ঠিক আছে, তাই আমরা এর সলিউশনটা, আচ্ছা এক্ষেত্রে কি করা হয়, এই সিরিজ সলিউশনের ক্ষেত্রে প্রিভিয়াস নিয়মে তো হলো না, তার জন্য আমার সিরিজ সলিউশনের দুটো নিয়ম, অর্ডিনারি পয়েন্ট থাকলে একরকম নিয়ম, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট থাকলে আরেক রকম নিয়ম। তাই এই সকল অঙ্ক সলভের জন্য কি করা হয়, একটা সিরিজ সলিউশন ধরে নেওয়া হয়। ঠিক আছে, ওটাকে কনসিডার করা হয় এরকম একটা সিরিজ, এর একটা সলিউশন। ঠিক আছে, এবার যদি অবশ্যই সিরিজটা কি হবে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে সেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো যাবে সিরিজটাকে। অবশ্যই সিরিজটা কনভার্জেন্ট হতে হবে, আর কি হবে, অরিজিনাল যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে ওটাকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, ফ্রোবেনিয়াস মেথডে সিরিজ যে সলিউশনটা হবে সেটা এইরকম হবে, লেট ওয়াই ইকুয়াল টু summation n equal to 0 to infinity a suffix n x to the power m plus n be a solution of the differential equation, be a solution of the differential equation, ইকুয়েশন 1। এটা আমরা ধরে নেব এই সিরিজটা এক্সের অ্যাসেন্ডিং পাওয়ারে আছে, এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, আর অবশ্যই এই সিরিজটাকে কনভার্জেন্ট হতে হবে, তাই এটা একটা সলিউশন ধরে নিলাম। এবার কি করব আমরা, এই ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করে ওখানে ভ্যালুটা বসিয়ে দেবো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে কি হচ্ছে, আর যদি এটা অর্ডিনারি পয়েন্ট হতো তাহলে আমরা আগেই শিখেছি, আমার আগের প্রিভিয়াস ভিডিওতে আছে এই সিরিজ সলিউশন এই প্লেলিস্টের ভেতরে, যে ওয়াই ইকুয়াল টু এন
সামেশান n 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n ধরে করা হয়। এখানে এনটাকে অন্য কেউ কে ইত্যাদি আলাদা কিছু ধরতে পারে। তার ডিফারেন্সিয়েশন করলাম এটার, তাই n 0 থেকে ইনফিনিটি an m প্লাস n x টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1। ডাবল অর্ডার ডেরিভেটিভ হচ্ছে সামেশান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an m plus n minus 1 x to the power m plus n minus 2। তো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন পেলাম, এটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তো বসিয়ে দেওয়া যাক। therefore x square সামেশান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, ডাবল অর্ডারটা বসানো হচ্ছে প্লাস এক্স ইন্টু সিঙ্গেল অর্ডার বসানো হবে 0 টু ইনফিনিটি m প্লাস n মাইনাস 1। এটা সিঙ্গেল অর্ডারটা বসানো হলো, সামনে এক্স ছিল, তারপরে বসবে ওয়াই এর ভ্যালুটা সামেশান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার m প্লাস n ইকুয়ালস টু 0। ঠিক আছে, ভ্যালুগুলো জাস্ট বসিয়েছি। এবার আমরা এইগুলো দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an m প্লাস n মাইনাস 1 x টু দি পাওয়ার m প্লাস n প্লাস এটা দিয়ে মাল্টিপ্লাই হলো সামেশান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি a suffix n m plus n x to the power m plus n plus summation n equal to 0 to infinity a n x to the power m plus n plus 2 সঙ্গে এটা সূচক করলাম মাইনাস summation n equal to 0 to infinity a suffix n x to the power n plus n equals to 0। ঠিক আছে, এবার সিমিলার টার্ম এটা এটা আর এটা একসঙ্গে কালেক্ট করব। n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি a n x টু দি পাওয়ার m প্লাস n কমন যাবে, ভেতরে পড়ে থাকছে m প্লাস n মাইনাস 1, এখানে m প্লাস n an x টু দি পাওয়ার m প্লাস n কমন গেছে, কমন x টু দি পাওয়ার m প্লাস nটাকে পরে লিখছি, এটা লিখেছি, এটা পড়েছিল, আর এটা রয়েছে, আর এটায় মাইনাস 1 x টু দি পাওয়ার m প্লাস n হলো, আর থাকছে প্লাস সামেশান n 0 টু ইনফিনিটি a suffix n x টু দি পাওয়ার m প্লাস n প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই দুটো পার্ট থেকে m প্লাস n কমন নিয়ে নিই, সামেশান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি a সাফিক্স n
এম প্লাস এন কমন গেল, পড়ে থাকলো এম প্লাস এন মাইনাস ওয়ান, আর এখানের জন্য প্লাস ওয়ান, বাইরের মাইনাস ওয়ান যেমন আছে, এম প্লাস সামেশন n equal to 0 to infinity a suffix n x to the power m plus n minus plus 2 equals to 0. 1 1 কাটলো, summation n equal to 0 to infinity m plus n whole square minus 1 square, a square minus b square ফেলবো, equals to 0. এবার এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলবো, ঠিক আছে। n equal to 0 to infinity a n m plus n plus 1 m plus n minus 1 x to the power m plus n plus 0 to infinity a n x to the power m plus n plus 2 equals to 0. এবার আমরা কি করব, ইন্ডিসিয়াল ইকুয়েশন বের করব। ইন্ডিসিয়াল ইকুয়েশন বের করার জন্য সবার প্রথমে কি করতে হবে, n এর মান 0 পুট করে, ঠিক আছে, পুট করলে যেটা লোয়েস্ট ডিগ্রি টার্ম হবে তার কোএফিসিয়েন্ট 0 করতে হবে। তো n এর মান 0 বসালে এটা x টু দি পাওয়ার m, এটা x টু দি পাওয়ার m প্লাস 2, এটা লোয়েস্ট ডিগ্রি টার্ম থাকছে। তাহলে x টু দি পাওয়ার m এর কোএফিসিয়েন্ট বোথ সাইড থেকে ইকুয়েট করব। তাহলে তা যদি করি, অ্যাকচুয়ালি n এর মান 0 কনসিডার করা হয়েছে, a 0 m প্লাস 1 m মাইনাস 1 ইকুয়ালস টু 1, এই ইকুয়ালস টু 0। a 0 তো অবশ্যই নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে ইন্ডিসিয়াল ইকুয়েশনটা কি পাচ্ছি, m প্লাস 1 m মাইনাস 1 ইকুয়ালস টু 0, m ইকুয়াল টু মাইনাস 1 m ইকুয়াল টু প্লাস 1, ঠিক আছে। ইন্ডিসিয়াল ইকুয়েশনের রুটগুলো দুটোই এটা আনইকুয়াল আর ডিফার বাই অ্যান ইন্টিজার, অর্থাৎ মাইনাস করে যদি, তাহলে কি হচ্ছে 1 মাইনাস অফ মাইনাস প্লাস 1 2, বা এইখান থেকে বাদ দিলেও হবে, দুটো আনইকুয়াল বাট ডিফার বাই অ্যান ইন্টিজার, ঠিক আছে। তখন কি সলিউশনের প্রসেস কি হবে এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। এটা গেল। তাহলে এবার আমরা a1 এর কোএফিসিয়েন্ট লাগবে আমাদের, রিকারেন্স রিলেশন আগে বের করি। যদি রিকারেন্স রিলেশন থেকে আমার a1 পেয়ে যাই অসুবিধা নেই, আর যদি না পাই আমাকে তাহলে a1 এর কোএফিসিয়েন্ট আলাদাভাবে বের করতে হবে। তা রিকারেন্স রিলেশন বের করতে গেলে আমরা কি করব, x টু দি পাওয়ার m প্লাস n এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করব বোথ সাইড থেকে, ঠিক আছে, এই রিলেশনটা থেকে। এটা দিয়ে এটা ফাইনাল ক্যালকুলেশন এটা করা হয়েছে। তো x টু দি পাওয়ার m প্লাস n এর জন্য এটা এর কোএফিসিয়েন্ট আছে, আর এখানে যদি n এর জায়গায় n মাইনাস 2 বসাই তাহলে আমি x টু দি পাওয়ার m প্লাস n পাবো। তাহলে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার m প্লাস n ফ্রম বোথ সাইড, তাহলে এখানে থাকছে an m প্লাস n প্লাস 1 m প্লাস n মাইনাস 1, আর ওটা থেকে কি পাওয়া যাচ্ছে, n এর জায়গায় n মাইনাস 2 বসানো হচ্ছে, n মাইনাস 2 x টু দি পাওয়ার, তাহলে m প্লাস n মাইনাস 2 প্লাস 2 2 কেটে গেলে x টু দি m প্লাস n হয়, হলো। দেয়ারফর an ইকুয়াল টু মাইনাস an মাইনাস 2 বাই m প্লাস n প্লাস 1 m প্লাস n মাইনাস 1। কঠিন কিছু না, এখানে x টু দি পাওয়ার m প্লাস n ছিল, এখানে তো হায়ার পাওয়ার আছে, তাহলে আমরাকে এটা যদি ভাঙাই এরকম একটা পাওয়ার এখানে আসবে সিসটা ভাঙালে, সেটা ডাইরেক্ট পাওয়ার জন্য কী করলাম, n এর জায়গায় n মাইনাস 2 বসালে, তাহলে m প্লাস n মাইনাস 2 প্লাস 2 2 মাইনাস প্লাস 2 মাইনাস 2 কাটা গেল,
এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হলো, আর এখানে এনের জায়গায় এন মাইনাস টু হয়ে গেল। তা আমরা কোএফিসিয়েন্টটা ইকুয়েট করছি এক্স টু দি পাওয়ার এন প্লাস এনের, তা এটা তার কোএফিসিয়েন্ট এখানে, আর ওখানে শুধুমাত্র এ সাফিক্স এন মাইনাস টু, সেখান থেকে এ রেকারেন্স রিলেশনটা পেলাম। এখানে আমি সর্বাধিক 2 থেকে বসানো শুরু করতে পারি, তাহলে A2 থেকে পাবো, A1 পাচ্ছি না, A1টা বের করতে হবে। A1টা বের করতে গেলে কী হবে, যে ইন্ডিসিয়াল ইকুয়েশান পেয়েছিলাম n ইকুয়াল টু 0 বসিয়ে লোয়েস্ট ডিগ্রি টার্ম, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এম। এখন কী করবো, n এর মান 1 বসিয়ে, যেটা লোয়েস্ট ডিগ্রি টার্ম হবে, 1 বসালে কী হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস 1, এখানে এক্স টু দি পাওয়ার, যদি আমি এনের জায়গায় 1 বসাই এম প্লাস 3, তাই এটা লোয়েস্ট ডিগ্রিটা, এর কোএফিসিয়েন্ট তখন ইকুয়েট করলে A1টা পাবো। তাই ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এম প্লাস 1, এটা রেকারেন্স রিলেশন। আর ইন্ডিসিয়াল ইকুয়েশনের রুটগুলো আলাদাভাবে লিখে রাখা যাক, এম ইকুয়াল টু -1, এম ইকুয়াল টু +1, রেকারেন্স রিলেশনটা এটাই। এখন আমাদের A1টা লাগবে। তো ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 ফ্রম বোথ সাইড। তো এখানে কী হচ্ছে, এনের জায়গায় 1 বসাচ্ছি, A1, এনের জায়গায় 1 বসালে এম প্লাস 2, এনের জায়গায় 1 বসালে এম, আর ওদিকে তো কিছু পাচ্ছি না, ইকুয়ালস টু 0, বোথ সাইড দিয়ে করলে তাহলে A1 ইকুয়াল টু 0 পেলাম। ঠিক আছে, কঠিন না। যদি এখানে রেকারেন্স রিলেশন থেকে A1 পেয়ে যেতাম, তাহলে আমরা এই পার্টটা বের করতাম না। হলো, বেশ। তাহলে এবার A1 আমরা জানি, A2 ইকুয়াল টু কত, এনের জায়গায় 2 বসালাম, মাইনাস A0 বাই এনের জায়গায় 2 বসিয়েছি, তাহলে এম প্লাস 3, 2 বসিয়েছি, এম প্লাস 1, A2, A3 এনের জায়গায় 3 বসানো হচ্ছে, মাইনাস A1, 3 বসানো হচ্ছে, এম প্লাস 4, 3 বসানো হচ্ছে, বাট A1 তো 0, তাই 0, A4 মাইনাস A2, এর জায়গায় 4 বসানো হচ্ছে, এম প্লাস 5, এম প্লাস 4 বসানো হচ্ছে, 4, 3 হলো, A4 পেলাম। A4-এ A2 আছে, A2 এর ভ্যালুটা বসিয়ে দেবো। ঠিক আছে, A1 0 পেয়েছি, A3 0 পেয়েছি, সিমিলারলি A5 0 পাবো, A2 পেয়েছি এটা, আর A4-এ এটা বসিয়ে দেবো, তা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে, A0 বাই এম প্লাস 3টা দুটো আছে, এম প্লাস 1, এম প্লাস 3 হোল স্কোয়ার, এম প্লাস 5, A2টা এখান থেকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে বসালাম, তাহলে এম প্লাস 3 দুবার আছে, তাই হোল স্কোয়ার, এম প্লাস 1, এম প্লাস 3 গেল, এম প্লাস 5, আর এটা মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, A4-এ মাইনাস ছিল, A2-তে মাইনাস ছিল, বসালে মাইনাস মাইনাসে প্লাস হবে। ঠিক আছে, এইবার দেওয়ার পর সলিউশনটা কী হচ্ছে, মানে y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, y ইকুয়াল টু ছিল সামেশান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার m প্লাস n,
এক্স টু দি পাওয়ার এমটা বাইরে থাকলো, এবার 0 থেকে বসাই, এ 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, 1 বসালে a1, n এর মান 1 বসানো হচ্ছে, এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার m বাইরে নিয়ে নিচ্ছি, এটা থাকছে a সাফিক্স n এক্স টু দি পাওয়ার n। যদি আমি 0 বসাই n এর মান, তাহলে এটা a0 এক্স টু দি পাওয়ার 0 1। যদি a1 বসাই, মানে n এর মান 1 বসাই, a1 এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার m তো বাইরেই আছে, তারপরে a2 2 বসানো হচ্ছে এক্স স্কোয়ার, a3 এক্স কিউব, a4 এরকমভাবে চলবে। ঠিক আছে, এইবার আমরা এই মানগুলো বসাবো, a1 a3 এগুলো তো 0। ঠিক আছে, therefore y equals to x to the power m, a0 যেমন আছে রইল, a1 তো 0, a2 মানে মাইনাস a0 বাই m প্লাস 3 m প্লাস 1, a2 এক্স স্কোয়ার, a3 তো 0 চলে গেল, a4 প্লাস a0 m প্লাস 1 m প্লাস 3 হোল স্কোয়ার m প্লাস 5 এক্স টু দি পাওয়ার 4। পরেরটায় আবার হলে মাইনাস আসবে, ডট ডট ইনফিনিটি। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে আমার ইনিশিয়াল ইকুয়েশনের দুটো রূপ পেয়েছিলাম, একটা m ইকুয়াল টু -1 আর একটা m ইকুয়াল টু +1। m ইকুয়াল টু -1 দেখালে বসালে কিছু কোএফিশিয়েন্ট এটা সব আনডিফাইন হয়ে যাচ্ছে, তলায় m+1 আছে বলে আনডিফাইন হয়ে যাচ্ছে, এ হলে তো সলভ করা যাবে না। তখন কি করতে হয়, এটার জন্য যেটা নিয়ম, তখন এই টার্মটাকে নিচে থেকে ওমিট করার জন্যে এখানে তো a0 কমন নিয়ে নিই আগে, তাহলে সিরিজটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই m প্লাস 3 m প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই m প্লাস 1 m প্লাস 3 হোল স্কোয়ার m প্লাস 5 মাইনাস ডট ডট ইনফিনিটি। তখন আমাদের এই m+1 টার্মটা ওমিট করার জন্যে আমাদের এই যে কনস্ট্যান্টটাকে a0 ইকুয়াল টু অ্যানাদার কনস্ট্যান্ট কে যা খুশি ধরা যায়, আমি এখানে কে বা সিমিলারিটি মেলার জন্যে এটাকে a0 এটা b0 ধরো, b0 m প্লাস a1, যেটা আমার ডিস্টার্ব করছিল। আমি যদি a0-র জায়গায় b0 m+1 ধরি, তো মাল্টিপ্লাই করলে m+1টা কেটে যাবে সব নিচে থেকে, তাই এরকম এটা কে অন্য কোনো কনস্ট্যান্টও ধরা যায়, a0 পরবর্তী কনস্ট্যান্ট ধরেছি সুবিধার্থে। তাখানে বসিয়ে দিই, b0 সামনে থাকলো এক্স টু দি পাওয়ার m, আর এটা দিয়ে গুণ করে দেওয়া হচ্ছে m+1 দিয়ে, যাতে করে ওই টার্মটা না থাকে তলায়, যেটা ডিস্টার্ব করছে। ঠিক আছে, ইনফিনিটি। তাহলে নিচে আর আমার m+1 টার্মটা থাকেনি, রইল না, যাতে আনডিফাইন হচ্ছিল সেটা ওমিট হলো। এইবার এই পার্টটাতে এই যেহেতু এটার জন্য আনডিফাইন হয়েছে, তাহলে আমার এর ওপরে প্রথম কাজটা এটা করতে হলো, এবার এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে m এর রেসপেক্টে। ঠিক আছে,
তাহলে ডেল ওয়াই ডেল এম এক্স টু দি পাওয়ার এম এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এম লগ এক্স বেশি, ঠিক আছে। যেমন আমাদের ডিফারেন্সিয়েশন হয় ডিটি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স লগ এ বেশি, ঠিক আছে। এখানে এম এর রেসপেক্টে হচ্ছে, তাই এক্স টু দি পাওয়ার এমটা ফাংশন, এটা কনস্ট্যান্ট লগ এক্স বেশি, ঠিক আছে। এটা তখন কনস্ট্যান্ট এম প্লাস ওয়ান এক্স স্কোয়ার বাই এম প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর বাই এম প্লাস থ্রি হোল স্কোয়ার ইন্টু এম প্লাস ফাইভ মাইনাস ডট ডট ইনফিনিটি। এবার সেটা আছে, তাই এটা আর লিখলাম না, ঠিক আছে। ইউ ইন্টু ভিতে হবে, তাই এটার ডেরিভেটিভ হয়েছে। পরের বার কী হবে, এটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। বিজোরও এক্স টু দি পাওয়ার এমটা কনস্ট্যান্ট থাকলে এম রেসপেক্টে পার্শিয়াল করা হয়েছে, এম ছাড়া সবাই কনস্ট্যান্ট। এটার ওয়ান, এটা হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান করে নিলে সামনে আসলে প্লাস এক্স স্কোয়ার বাই এম প্লাস থ্রি হোল স্কোয়ার। আর এটায় কী হবে, দুটো ফাংশান ইন্টু আছে, ওটাকে আমরা ওয়ান বাই এত করে ইউ ইন্টু ভিতে করে দিই। তাহলে কী হবে, এটা হোল টু দি পাওয়ার মাইনাস টু হলে মাইনাস টু সামনে আসবে, মাইনাস টু হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি, তার মানে এক্স প্লাস থ্রি হোল কিউব, সরি এক্স না এম প্লাস থ্রি হোল কিউব। এটা হোল টু দি পাওয়ার মাইনাস টু করলাম, মাইনাস টু সামনে আসলো, হোল টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি নিচে নামিয়ে দিলাম। আর হ্যাঁ, তখন এটা কনস্ট্যান্ট ইউ ইন্টু ভিতে হচ্ছে উপরে তুলে নিয়ে। তারপর এটা হবে, এটা হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস, এটা হোল টু দি পাওয়ার মাইনাস টু হলো, তার নিচে নেমে ওটা হোল স্কোয়ার হয়ে যাবে। তার মানে এম প্লাস থ্রি হোল স্কোয়ার ইন্টু এম প্লাস ফাইভ হোল স্কোয়ার। এক্স টু দি পাওয়ার ফোর তো লিখেছি আমি, এটা অন্য ব্র্যাকেট ইউজ করা যাক এরমভাবে। তারপরেরটাও মাইনাস আসবে, ডেরিভেটিভে চলতে থাকবে, ঠিক আছে। এটা জাস্ট আমি কিছু করিনি, এটা ইউ ইন্টু ভিতে ডেরিভেটিভ করেছি, এক্স টু দি পাওয়ার ফোর যেমন ছিল তেমন রয়েছে, ঠিক আছে। প্রথমটার ডেরিভেটিভও মাইনাস, পরেরটার ডেরিভেটিভও মাইনাস, এখানে দুটোই হোল স্কোয়ার আছে, এম প্লাস থ্রি হোল স্কোয়ার ইন্টু এম প্লাস ফাইভ হোল স্কোয়ার, মাইনাস সামনে আর এতে এক্স টু দি পাওয়ার ফোর সামনে রয়েছে, ঠিক আছে। ইউ ইন্টু ভিতে ডেরিভেটিভ হলো, কনস্ট্যান্টটা কমন রাখা যেতে পারতো, ঠিক আছে। তাই এটা প্রথমে ডিফারেন্সিয়েশন, আমি বি জিরো কমন রেখেও কাজটা করতে পারতাম। তা এটা বি জিরো কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ এটা, ইউ ইন্টু ভি হচ্ছে ইউ ইন্টু ভি, কনস্ট্যান্টটা আমি কমন নিয়ে করতে পারতাম, কিন্তু ব্র্যাকেটের অভাব হতো, তাই জন্যে এটা কনস্ট্যান্টটা সেম রাখলাম। এটার ডেরিভেটিভ, এটা তখন থাকছে না ডেরিভেটিভ পার্টে, যেমন আছে পড়ে আছে, প্লাস আবার বি জিরোটা রইলো যেমন, এটা কনস্ট্যান্ট, ওটার ডেরিভেটিভ হলো পার্শিয়াল এম রেসপেক্টে, ঠিক আছে। আমরা এম এর জায়গায় মাইনাস ওয়ানে একবার ওয়াই বের করব, আর ডেল এম ডেল ওয়াইটা মাইনাস ওয়ানেই বের করব, যেহেতু এই কেস অ্যাপিয়ার করেছে, কিছু কনস্ট্যান্ট আনডিফাইন্ড ছিল, এটাই প্রসেস, ঠিক আছে। এখানে আমরা এম এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দেবো। Therefore y at m equal to minus 1, তো বসালে কত হচ্ছে বি জিরো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এটা জিরো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে টু, তারপরে প্লাস এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে প্লাস টু, টু স্কোয়ার প্লাস টু, আর মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর, এম মাইনাস ওয়ান প্লাস ফোর,
-1 +2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে পরটা মাইনাস ছিল, এভাবে চলবে আপ টু ইনফিনিটি। আবার del y del m at m equal to -1। তা প্রথম পার্টটা বসালে এটা তো অ্যাজ ইট ইজ ছিল, তাহলে সেটা কি হলো b0 এক্সের জায়গায় -1 মানে হচ্ছে x⁻⁻1 log x বেশি, এখানে বসানো হলো এক্সের জায়গায় -1 x⁻⁻1 নিচে নামালাম, log x যেমন আছে রইল। তাই m এর জায়গায় -1 বসালে এই সিরিজটাই আসছে -x²। এইটা তো -1 বসালে 0 হয়ে গেছে। ঠিক আছে, তাই এখান থেকে থাকছে x²/2 প্লাস x⁴, এখানে -1 বসালে 2² * 4। এটা গেল, সঙ্গে এটা থাকবে প্লাস। প্লাস b0/x, এর জায়গায় -1 বসালাম। ঠিক আছে, তাই এখানে হচ্ছে 1 -1 বসালে x²/-1 মানে +2², আর এখানে দাঁড়াচ্ছে -1 বসাবো, দুটো মাইনাসের জন্য মাইনাস রাখলাম বাইরে, x⁴, ভেঙে লিখি যেরকমভাবে আছে, মাইনাস কমন নিয়ে রাখলাম। এখানে -1 বসালে 2y, -1 বসালাম, -1 বসালে এটা +2 2³ আর এখানে -1 বসালে 4, অ্যান্ড মাইনাস কমন নিতে প্লাস হয়ে গেল, এটা দুটো স্কোয়ার, -1 বসালে 2² আর এটা 4², -1 বসে পেয়েছি +2 2², -1 বসে +4 4²। এটা হলো বাইরে x⁴, পরেগুলো মাইনাস হবে। ঠিক আছে, এই -2 মাইনাস কমন নিয়েছি, 2/, -1 বসালে 2³ -1 বসালে × 4। ঠিক আছে, আর ওটা দুটো মাইনাস কমন নিয়েছি, 1/2² 4²। ঠিক আছে, তারপর জেনারেল সলিউশন কি দাঁড়ালো? জেনারেল সলিউশন ইজ y = c1 ইন্টু এত b0/x x²/2 x⁴/2² * 4 মাইনাস আপ টু ইনফিনিটি প্লাস এখান থেকে কমন নিয়ে নিই b0 c2 b0 c2 b0। ঠিক আছে, c2 b0/x রাখতে পারি কমন, দুটোতেই x আছে। তারপরে আমাদের থার্ড ব্র্যাকেট b0/x কমন নিয়েছি, এই b0/x b0/x c2-র সঙ্গে তাই হলো। আর এখানে থাকছে আমাদের প্রথমটায় log x বেশি, b0/x চলে গেছে, এটা x²/2 x⁴/2² * 4 মাইনাস .. হলো। তারপরে b0/x চলে গেছে, তাহলে পড়ে থাকছে b0/x চলে গেছে, পড়ে থাকছে 1 +
এক্স স্কোয়ার বাই টু স্কোয়ার মাইনাস টু বাই টু কিউব, কেটে দেওয়াই যায়, একটা টু কেটেই দেওয়া যায়, যা আছে রাখি। সিরিজ তো সিমিলারিটি এখানে পেতেও পারি, নাও পেতে পারি, যেমন আছে থাক, একটা টু কেটে দিয়ে ক্যালকুলেশন করে দেওয়া যেত। প্লাস ওয়ান বাই টু স্কোয়ার ফোর স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর, তারপরে মাইনাস আপ টু ইনফিনিটি, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। এবার আর নতুন কিছু না, এটাকে অন্য একটা কনস্ট্যান্ট এ ধরে নিতে পারি, এ বাই এক্স, ওভারঅল এক্স কমনও নিতে পারি, এ বাই এক্স, সি ওয়ান বি জিরোটাকে এ ধরলাম, মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স টু দি পাওয়ার ফোর বাই টু স্কোয়ার ইন্টু ফোর মাইনাস আপ টু ইনফিনিটি। এবারটা গেল বি বাই এক্স, উপরে লেখা যায়, এখানে ফাইনাল আনসারটা উপরে লেখা যায়, y ইকুয়াল টু এ বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স টু দি পাওয়ার ফোর বাই টু স্কোয়ার ইন্টু ফোর মাইনাস আপ টু ইনফিনিটি প্লাস বি বাই এক্স log x বেশি মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স টু দি পাওয়ার ফোর বাই টু স্কোয়ার ইন্টু ফোর মাইনাস আপ টু ইনফিনিটি প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু স্কোয়ার মাইনাস অন্য ব্র্যাকেট দেওয়া যায়, মাইনাস একটা টু কেটে দিই, ওয়ান বাই টু স্কোয়ার ইন্টু ফোর ওয়ান বাই টু স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস আপ টু ইনফিনিটি ব্র্যাকেট ক্লোজ। এই ছিল অ্যান্সার, where a and b are arbitrary constant। ঠিক আছে, কঠিন না, একটু ক্যালকুলেশন ধরে করলে পারা যাবে। ঠিক আছে।